অবশেষে আমিও বানিয়ে ফেললাম টার্কিশ ডোনাট কাবাব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চারিদিকে টার্কিশ ডোনাট কাবাবের ছড়াছড়ি, ইনস্টাগ্রাম, টিকটক সব জায়গায় টার্কিশ ডোনাট কাবাব। আমি একটু ট্রাই করলাম, সেই সাথে সবার সাথে একটু শেয়ার করলাম আমার ইজি রেসিপি। আমি আমার মতো করে করেছি। আমি প্রথমে গরু মাংসটা কিমা করে নিয়েছি, তারপর টমেটো, পেঁয়াজ আর আমি সব কিছু শুকনো ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি। আমি অরিগ্যানো দিয়েছি, পার্সলে দিয়েছি, চিলি ফ্লেক্স দিয়েছি, আর একটু দিয়েছি অলিভ অয়েল, কাঁচামরিচ দিয়েছি, আর আসার জন্য দিয়েছিলাম লেবু। সবগুলো একসাথে ব্লেন্ড করে আমি এইভাবে কাবাবের ডোটা তৈরি করে বাটার পেপারে দিয়ে একটার উপর আরেকটা বিছিয়ে এইভাবে বেলনি দিয়ে বেলে একদম পাতলা করে কাবাবটা দিয়েছি। যেহেতু টার্কিশ ডোনাট কাবাবটা একটু পাতলাই থাকে, একটু কি বেশি পাতলা থাকে, তাই এভাবে ট্রাই করেছি। আর এটা খেতেও কিন্তু বেশ জুসি ছিল আর খুবই স্পাইসগুলো একদম মুখে লাগছিল, ভালো লেগেছে। ট্রাই করে দেখতে পারেন সবাই। ইদানিং এই কাবাবটা ইনস্টাগ্রাম, ফেসবুক যুগে ভাইরাল, তাই আমি আর পিছিয়ে থাকবো কেন, তো ট্রাই করে ফেললাম। এই তো সাথে একটু গ্রিন কালার ক্যাপসিকাম দিয়ে দিব বেক করার জন্য। যেহেতু আমার ইয়েলো আর রেড কালারটা ছিল না, শুধু গ্রিনটাই ছিল, তাই আমি শুধু গ্রিনটাই দিয়েছি, সাথে একটু অনিয়ন দিয়েছিলাম। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিলে কি হয়, পানি ছাড়ে না। আমি এই জন্য ধনে পাতার বদলে সিলান্ট্রো দিয়েছি, এগুলা কি সবগুলো ড্রাই দিয়েছি, ইটালিয়ান হার্বস দিয়েছি। আর একটু আমি নানও করে নিব সাথে খাওয়ার জন্য, তাই আমি একটু নানও করে নিয়েছি। সাথে দই বড়াও ছিল, আমি একটু নান, দই বড়া এগুলোর সাথে সার্ভ করেছিলাম রাতে ডিনারটা। খুলব আর বাকি যেগুলো ছিল এগুলো আমি চাপলি কাবাবের মতো করে গোল গোল শেপ করে ভেজে নিয়েছিলাম, বাকিটা ডোনার কাবাবের মতো করে নিই। আর সাথে একটু সটেজ ভেজিটেবল দিয়েছি। এই যে এগুলো আমার চাপলি কাবাবের মতো, এগুলোও খেতে খুব জুসি হয়েছিল, খুবই ভালো লেগেছে। আমি এখন সার্ভ করছি একটু সটেজ ভেজিটেবল দিয়ে। আর এই যে সসটা, এই সসটাও আমার নিজেই ঘরে বানানো ছিল, টক দই দিয়ে, মাস্টার্ড পেস্ট, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই সসটা তৈরি করেছি। এই সসটা কিন্তু বার্গারেও দেওয়া যায়। আর এই যে দেখেন ডোনার কাবাবটা একদম পাতলা ওদের মতোই হয়েছে, একদম জুসি আর অনেক পাতলা হয়েছে, খুবই মজা হয়েছিল। এটা একদম গরম গরম খেতে হয়, খুবই ভালো লেগেছিল। এই যে এই সসটা কিন্তু বার্গারেও ইউজ করা যাবে। আর এই যে আমার দই বড়া। এই তো সবাই ভালো থাকেন, সবাই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।